পর্যন্ত যাক, 9টা 5 আর ওয়েট করি। আগামী শনিবার আমি একটু ছুটিতে থাকবো। আগামী শনিবারের আমার ক্লাসটা হবে না, ঠিক আছে? জি স্যার। রোববার দিন তোমাদের এই সময়ে রোববার দিন ক্লাস আছে? স্যার 10টায় আছে স্যার। 9টা থেকে 10টা তো নাই না? স্যার না, 9টা থেকে 10টা নেই স্যার। কিন্তু স্যার ওই দিন একটা প্যাথোলজি ক্লাস আছে বাবুল হোসেন স্যার। আচ্ছা। নুসরা, শোনো, একটা ক্লাসে ঢুকে গিয়ে ইয়া হন্নতে। আচ্ছা, ইয়ে দিয়ে ওই থাকো, আমি মিজানরা বলছি, মিজানরা বলছি, তোমার ওই ডাক্তারও দেখাতে দেবেন। আচ্ছা। মিজান আছে না? মিজান আর রেখা দুটো দুটো গিয়ে সামনে আসি বুঝলাম না। lecture में काफी लंबे पेडिटिक्स এগুলো করতে হবে। আমি ইসলাম হইলাম একটা সময় আমার নার্সে মিজানকে বল, নিয়ে নিজে একটু গিয়ে ফোন দিলাম না, যখন ধরো একটু দেখানোর জন্য আর করতে হয় বলে আসে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আজকে বলছিলাম কি আমরা এন্ডোক্রাইন হচ্ছে, তাহলে রোববার দিন বাবুল স্যারের আছে, ঠিক আছে? ওই তাহলে শনিবার একটা বাদ হবে, মঙ্গলবার একটা অ্যাজ ইউজুয়াল নিব। জি স্যার। আর জি স্যার। এখন তো মোটামুটি আগাচ্ছে, এভাবে আগালে আমরা জি শেষ স্যার। করে দিতে পারবো। এই এন্ডোক্রাইন প্যানক্রিয়াস, আমরা এখন এন্ডোক্রাইন সিস্টেমে আছি, চ্যাপ্টার 24 এন্ডোক্রাইন পোরশন অফ দি প্যানক্রিয়াস। এটাতে ছোট একটা অর্গানে প্রায় 1 মিলিয়ন ক্লাস্টারস অফ সেল থাকে। সেলগুলিকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর মধ্যে 4 মেজর এন্ড 2 মাইনর সেল টাইপস। 4 মেজর মেইন সেল টাইপস এর মধ্যে আছে বিটা, আলফা, ডেল্টা এন্ড pancreatic polypeptide cell. Beta, alpha, delta, and pancreatic polypeptide cell. Beta cell produce insulin. যেটা নিয়ে আমরা ডিসকাস করব। Beta cell produce insulin. ইনসুলিনের কাজ কি? Which regulates glucose utilization in tissues and reduces blood glucose level. Alpha cell secrete glucagon, which stimulates glycogenolysis in the liver and thus increases blood sugar. তাহলে বিটা সেল আর আলফা সেলের কাজ হলো উল্টা। বিটা সেল প্রডিউস ইনসুলিন, যেটা গ্লুকোজ ইউটিলাইজেশন করে, আর আলফা সেল সিক্রেট গ্লুকাগন, হুইচ স্টিমুলেটস গ্লাইকোজেনোলাইসিস ইন দি লিভার এন্ড দাস ইনক্রিজ ব্লাড সুগার। ডেল্টা সেল সিক্রেট somatostatin. Delta cell secretes somatostatin, which suppresses both insulin and glucagon release.
ডেল্টা সেলের কাজ হলো দুটাকেই তাহলে সোমাটোস্ট্যাটিন যে সিক্রেশন করে সেটা দিয়ে সাপ্রেস করা। Pancreatic polypeptide cells secrete pancreatic polypeptide which exerts several gastrointestinal effects, such as stimulation of secretion of gastric and intestinal enzymes and inhibition of intestinal motility. তাহলে এই গেল 4 ধরনের মেজর সেল। আর মাইনর সেলের মধ্যে আছে D1 cell or enterochromaffin cell. D1 cell elaborate vasoactive intestinal polypeptide which induces glycosynolysis and hyperglycemia. It also stimulates gastrointestinal fluid secretion and causes secretory diarrhea. তারপরে enterochromaffin cell synthesize serotonin and are source of pancreatic tumors that are cause of carcinoid tumor. তাহলে মেজর সেলগুলি 4 ধরনের, এই 4টা সেলের ফাংশন জানতে হবে। এখন আমাদের এন্ডোক্রাইনের মধ্যে অনেকগুলো এন্ডোক্রাইন ডিজিজের মধ্যে ডায়াবেটিস মেলাইটাস, এটা হলো একটা পলিজেনিক কমন ডিজিজ এবং হোল ওভার দ্য ওয়ার্ল্ড এর মধ্যে on an average in average 8% of the population, United States statistics অনুযায়ী 8% of the population, about 8% of the population are suffering from diabetes mellitus. First of all, what is diabetes mellitus? Diabetes mellitus is a group of metabolic disorder sharing the common feature of hyperglycemia. Hyperglycemia results from defects in insulin secretion, insulin action, or most commonly both. Well, in diabetes, there is defects in insulin secretion or insulin action, or most commonly both. And a chronic hyperglycemia among attendant metabolic dysregulation may be associated with ultimately damage in multiple organs of the body, such as kidney, eye, nerves, and blood vessels. In the United States, diabetes is the leading cause of the end-stage renal disease, adult onset blindness, and non-traumatic lower extremity amputation resulting from atherosclerosis of the arteries. সব দেশে তাহলে মূল কথা হলো হাইপারগ্লাইসেমিয়া হবে, ইনসুলিন সিক্রেশন কমবে অথবা ইনসুলিনের অ্যাকশনের মধ্যে ডিফেক্ট হবে অথবা বোথ, এবং রেজাল্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া। এটাই হলো ডায়াবেটিস। তো ডায়াবেটিসের ডায়াগনোসিস এটা সবারই দরকার। আমরা জানি নরমাল ব্লাড গ্লুকোজ ইজ মেইনটেইনড ইন এ লো range of 70 to 120 milligram per deciliter. According to ADA and WHO, diagnostic criteria for diabetes include চারটা কথা আছে। একটা হলো fasting plasma glucose equal to or more than 126 milligram per deciliter. Fasting এ যদি 126 milligram per deciliter থেকে বেশি হয়। 2, random plasma glucose level more than or equal to 200 milligram per deciliter in a patient with classic hyperglycemic signs. 3, 2-hour plasma glucose equal to or more than 200 milligram per deciliter during an oral glucose tolerance test with a loading dose of 75 gram. And last of all, glycolated hemoglobin HbA1c, যেটাকে সংক্ষেপে বলা হয় HbA1c। H এর বিটা হবে ছোট
স্যার কই? আমি আরো লিখতে চাচ্ছিলাম যে স্যার কি আটকাই গেছে। শিট, আজকে তো সেলিম ভাই উড়াই ফেলবে। এই ফার্স্ট না স্যারের ক্লাস একটু প্রবলেম হয়েছে। হ্যালো, একটু মনে জি হয় স্যার। ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার, জি স্যার। যেটা বলছিলাম, গ্লুকোজ লেভেল যদি more than 126 fasting level, 126 মিলিগ্রাম এর সমান অথবা বেশি হয়, 2 আওয়ার প্লাজমা গ্লুকোজ লেভেল যদি 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের সমান অথবা বেশি হয়, 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর পরে যদি 2 আওয়ার্স এর পরে আগেরটা হলো র্যান্ডম ব্লাড প্লাজমা লেভেল যদি 200 এর উপরে বেশি হয়, আর এটা হলো 2 আওয়ার্স পরে যদি 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর পরে তোমার 200 মিলিগ্রাম পার ডেসিলিটার সমান অথবা বেশি হয়, আর গ্লাইকিলেটেড হিমোগ্লোবিন এইচবি আজকে থেকে ডিস্টার্ব করতেছে। জি স্যার। টাইপ 1 ডায়াবেটিস mellitus হলো টাইপ 1 যেখানে বিটা সেল ডিস্ট্রাকশন থাকে, usually leading to absolute insulin deficiency. ইনসুলিন ডিফিসিয়েন্সি, ইনসুলিনের ডিফিসিয়েন্সি হয়, ইনসুলিনের পরিমাণ কমে যায়, সেটা ইমিউন মেডিয়েটেড অথবা ইডিওপ্যাথিক। টাইপ 2 ডায়াবেটিস হলো কম্বিনেশন অফ ইনসুলিন রেজিস্ট্যান্স এন্ড বিটা সেল ডিসফাংশন, বিটা সেলের ডিসফাংশন অথবা রেজিস্ট্যান্স অফ দ্য ইনসুলিন, টাইপ 2। আর জেনেটিক ডিফেক্টস অফ বিটা সেল ফাংশন, জেনেটিক ডিফেক্টস অফ বিটা সেল ফাংশনের মধ্যে আছে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ দি ইয়ং, MODY, MODY, maturity onset diabetes of the young, hepatocyte nuclear factor 1 alpha, MODY3, neonatal diabetes, maternally inherited diabetes and deafness, defects in proinsulin conversion, insulin gene mutations. Type 1, type 2 are genetic defects of beta cell dysfunction এর মধ্যে এগুলি আছে। আর জেনেটিক ডিফেক্টস ইন ইনসুলিন অ্যাকশনের মধ্যে আছে টাইপ 1, টাইপ 5 ইনসুলিন রেজিস্ট্যান্স, লাইফোট্রফিক ডায়াবেটিস। আমরা সংক্ষেপে আসলে টাইপ 1 আর টাইপ 2 কেই ধরি। আর হলো এক্সোক্রাইন প্যানক্রিয়াটিক ডিফেক্টস এর জন্য, যেমন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর জন্য হয়, প্যানক্রিয়াটোমির জন্য হয়, নিওপ্লাসিয়ার জন্য হয়, সিস্টিক ফাইব্রোসিস অফ দ্য প্যানক্রিয়াস এর জন্য হয়, হেমোক্রোমাটোসিস এর জন্য হয়, ফাইব্রোক্যালকুলাস প্যানক্রিয়াটোপ্যাথির জন্য হয়। এছাড়া কতগুলো সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস যেখানে ডিফেক্ট ইনসুলিনের নয়, ডিফেক্ট হলো আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ডে, যেমন অ্যাক্রোমেগালি, কুশিং সিনড্রোম, হাইপারথাইরয়েডিজম, পিওক্রোমোসাইটোমা, গ্লুকাগোনোমা। এরা ইনসুলিনের অ্যান্টি অ্যাকশন করে বলে ইনসুলিন কাজ করতে পারে না। এছাড়া কিছু ইনফেকশন, যেমন ইনফেকশন হল সাইটোমেগালোভাইরাস, টক্সিক বি ভাইরাস, কনজেনিটাল রুবেলা ভাইরাস। যেমন কিছু ড্রাগের মধ্যে, যেমন গ্লুকোকর্টিকয়েডস, থাইরয়েড হরমোন,
interferon alpha, protease inhibitors, beta-adrenergic agonist, thiazide, nicotinic acid, এগুলি। কিছু জেনেটিক সিনড্রোম অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস, যেমন ডাউন সিনড্রোম, ক্লিনেফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস। তো ডায়াবেটিসের ক্লাসিফিকেশন হলো তাহলে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, তারপরে হলো সেকেন্ডারি ডায়াবেটিস এক্সোজেন্ট প্যানক্রিয়াটিক, কিছু ড্রাগসের জন্য, তারপরে হলো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস। ক্লাসিফিকেশনটা জিজ্ঞাসা করে বা জানতে হবে। এখন মূলত টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিসের মধ্যে পার্থক্য জানতে হবে। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটিস এটা হলো অনসেটটা ইউজুয়ালি চাইল্ডহুড এন্ড অ্যাডোলেসেন্স, কম বয়সে হয়, usually before 30. Type 2 diabetes mellitus onset usually adult, increasing incidence in childhood and adolescence. Increasing incidence in childhood and adolescence. Onset usually adult. Type 1 normal weight or weight loss preceding diagnosis. Type 2 vast majority are obese. Obese there is type 2 80%. Progressive decrease in insulin level. Again, insulin level টা কমতে থাকবে। আর ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে ইনসুলিন লেভেল বাড়তে থাকবে, অথবা নরমাল থাকবে, অথবা মডারেটলি ডিক্রিজ থাকবে। সার্কুলেটিং আইলেট অটো অ্যান্টিবডিজ, সার্কুলেটিং আইলেট অটো অ্যান্টিবডিজ, অ্যান্টি ইনসুলিন, অ্যান্টি জিএরি, অ্যান্টি আইসিএ 512, অর্থাৎ এখানে আইলেট সেলের এগেইনস্টে অটো অ্যান্টিবডি থাকবে। Type 2 diabetes mellitus no islet autoantibodies. এরপরে জেনেটিক্স। Type 1 diabetes mellitus major linkage to major histocompatibility complex class 2 gene. Are no A-cell linkage type 2 diabetes mellitus. Pathogenesis, dysfunction in T-cell selection and regulation leading to breakdown in self-tolerance to islet autolesion. Insulin resistance in peripheral tissues. Type 2 হলো insulin resistance আর one dysfunction in T-cell selection and regulation leading to breakdown in self-tolerance to islet autolesion. Pathology, insulitis, that is inflammatory infiltrator of T cells and macrophages, beta cell depletion, islet cell atrophy. Type 2 diabetes mellitus no insulitis, amyloid deposition in islets, mild beta cell depletion. তাহলে টাইপ 1 টাইপ 2 দুটার পার্থক্য, টাইপ 1 টা হলো ইমিউনিটি, অটোইমিউনিটিটা মনে রাখতে হবে এগেইনস্ট বিটা সেল, তারপরে প্যানক্রিয়াসের মধ্যে ইনফ্লামেটরি সেল ইনফিল্ট্রেট করে, আর আর্লি অনসেট। আর টাইপ 2 টা হলো ম্যাচুরিটি অনসেট। টাইপ 1 এ হলো ইনসুলিন লেভেল কমে যায়, টাইপ 2 তে হলো ইনসুলিন ডিসফাংশন। এটা মনে রাখতে হবে। প্যাথোজেনেসিসের মধ্যে টাইপ 1 আমরা বলেছিলাম জেনেটিক সাসসেপ্টিবিলিটি, এই সেলে located এই সেলে জিন ক্লাস্টার chromosome 6p21, which according to some estimates contributes as much as 50% of the genetic susceptibility to type 1 diabetes. তাহলে তোমার জেনেটিক সাসসেপ্টিবিলিটি আছে টাইপ 1 এ। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তার সাথে যদি অ্যাড হয়, ভাইরাল ইনফেকশন সেলগুলো, এবং এখানে মেকানিজম অফ সেল ডিস্ট্রাকশন হলো অটো অ্যান্টিবডি তোমার এই আইলেট সেলের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়ে বিটা সেলকে ডিস্ট্রাকশন করে। আর টাইপ 2 এর বেলায় এটা হলো একটা মাল্টিফ্যাক্টোরিয়াল জেনেটিক এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এটা হলো প্লে রোল, জেনেটিক ফ্যাক্টর আর তোমার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ওই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে ওবেসিটি,
তারপরে হলো সেডেন্টারি লাইফস্টাইল, ল্যাক অফ এক্সারসাইজ, এইগুলি হলো রিস্ক ফ্যাক্টর। তো এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হলো ইম্পর্টেন্ট। ইনসুলিন রেজিস্ট্যান্স is the failure of target tissue to respond normally to insulin. Target tissue insulin এর against তোমার অ্যাকশন করতে পারে না। ক্লিনিক্যাল ফিচার্স অফ ডায়াবেটিস মেলিটাস। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে ক্লাসিক ট্রায়াড অফ ডায়াবেটিস, ক্লাসিক ট্রায়াডের মধ্যে থাকবে ফলিউরিয়া, কারণ ওরা প্রস্রাব করবে, রাত্রে ঘুম থেকে উঠে প্রস্রাব করবে। পলিডিপসিয়া, পলিডিপসিয়া তৃষ্ণা থাকবে। পলিফেজিয়া, খেতে ইচ্ছা হবে। তাহলে ফলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া। তারপর হয় সিভিয়ার ডায়াবেটিক কিটোএসিডোসিস, অল রেজাল্টিং ফ্রম মেটাবলিক ডিহাইড্রেশনস। কমপ্লিকেশনের মধ্যে অ্যাকুইট মেটাবলিক কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস এর মধ্যে ডায়াবেটিক কিটোএসিডোসিস, হাইপারঅসমোলার সিনড্রোম, এই দুইটা হলো ইম্পর্টেন্ট। আর ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে তোমার কমপ্লিকেশন অফ ডায়াবেটিক মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, প্যানক্রিয়াটিক চেঞ্জ, ডায়াবেটিক মাইক্রোএনজিওপ্যাথি। আর কিডনিতে হলো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলতে কি বুঝো, এটা জিজ্ঞাসা করে। এটা হলো গ্লোমারুলার লিশন, renal vascular lesion, principally arteriosclerosis and pyelonephritis, including necrotizing papillitis. আর আই কমপ্লিকেশনের মধ্যে অকুলার কমপ্লিকেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। এইগুলি মোটামুটি। তো এখানে তোমাদের এটা রিলেটেড ম্যাডাম হতে পড়াইছে রাজিয়া ম্যাডাম। গ্লুকোজ টলারেন্স টেস্ট করানো হয়েছে? হ্যাঁ, গ্লুকোজ টলারেন্স, কার টলারেন্স টেস্ট, কিভাবে সকালে তোমার খেয়ে আসতে হবে, সরি ফাস্টিং আসতে হবে, এবং রাত্রে ফাস্টিং থাকতে হবে মিনিমাম 6 to 8 hours, এবং ফাস্টিং এসে একটা স্যাম্পল ব্লাড এবং থ্রোস্কোপিক ইউরিন দিবে। তারপরে 1 গ্লাস পানির মধ্যে 75 গ্রাম গ্লুকোজ মিক্স করে খাওয়ার পরে হাফ এন আওয়ার পরে ব্লাড দিবে, ইউরিন দিবে। 1 আওয়ার পরে ব্লাড দিবে, ইউরিন দিবে। 1.5 আওয়ার পরে ব্লাড দিবে, ইউরিন দিবে। 2 আওয়ার পরে ব্লাড দিবে, ইউরিন দিবে। তার 2.5 আওয়ার পরে ব্লাড দিবে, ইউরিন দিবে। টোটাল 6টা স্যাম্পল, এবং এই 6টা স্যাম্পলের রেজাল্ট অ্যানালাইসিস করে আমরা কি পাই। একটা হলো পেশেন্ট নরমাল কার্ব আসতে পারে, সেখানে ফাস্টিং ওই যে 1.6 মিলিগ্রাম পার কেজির ভিতরে থাকবে, এবং 1 আওয়ার, 1.5 আওয়ার, 2 আওয়ার সবগুলি 200 মিলিগ্রাম ক্রস করবে না, নিচে থাকবে 140, 50, 60। যদি ডায়াবেটিস হয় তাহলে ফাস্টিং 1.6 মিলিগ্রামের উপরে থাকবে, 1 আওয়ারও বাড়তে থাকবে, 1.5 আওয়ার আরো বাড়বে, 200 মিলিগ্রাম হয়ে যাবে। 2.5 আওয়ারে গিয়ে সেটাও 200 মিলিগ্রামের উপর থাকবে যদি ডায়াবেটিস হয়। আর কি বুঝতে পারি, এলিমেন্টারি হাইপারগ্লাইসেমিয়া। এলিমেন্টারি হাইপারগ্লাইসেমিয়া হলো ফাস্টিং নরমাল, আফটার ফুড হেভি ফুড 1 আওয়ারে দেখা গেল অনেক বেশি সুগার লেভেল বেড়ে গেছে, আবার 2.5 আওয়ারে গিয়ে আস্তে আস্তে নরমাল হয়ে গেছে। এটা হলো এলিমেন্টারি গ্লাইকোসুরিয়া। আর রেনাল গ্লাইকোসুরিয়া হলো ব্লাড সুগার লেভেল নরমাল, কিন্তু ইউরিনে দেখা যাচ্ছে রিডিউসিং সাবস্টেন্স প্রেজেন্ট। আর হাইপারগ্লাইসেমিয়া এন্ড গ্লাইকোসুরিয়া হলো অলওয়েজ ব্লাড গ্লুকোজ লেভেল 200 এর উপরে, কিন্তু ইউরিন এক্সামিনেশন করলে দেখা যাচ্ছে সেখানে কোনো রিডিউসিং সাবস্টেন্স পাওয়া যাচ্ছে না। এটা হলো হাইপারগ্লাইসেমিয়া এন্ড গ্লাইকোসুরিয়া। আর উল্টোটা হলো ইউরিনে রিডিউসিং সাবস্টেন্স পাওয়া যাবে, কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল নরমাল থাকবে।
একটা প্রশ্ন করে জোলিঞ্জার এলিসন সিনড্রোম কি? গ্যাস্ট্রিনোমাস। জোলিঞ্জার এলিসন সিনড্রোম হলো এটা pancreatic islet lesion have a secretion of the gastric acid and severe peptic ulceration, which are present in 90 to 95% of patients. The pancreatic islet cell lesion, pancreatic islet cell tumor have a secretion of the gastric acid and severe pancreatic peptic ulcer. এটাই হলো জোলিঞ্জার এলিসন সিনড্রোম। ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়, আর ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, infections of the skin common, tuberculosis, pneumonia, pyelonephritis, visual impairment of the blindness, total blindness, gradually diabetic nephropathy হবে, cataract formation হবে। ডায়াবেটিক নিউরোপ্যাথির মধ্যে লোয়ার এক্সট্রিমিটি affected both motor and sensory function, autonomic neuropathy অথবা ডায়াবেটিক মনোনিউরোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথির মধ্যে বললাম গ্লোমারুলার লিশন, রেনাল ভাস্কুলার লিশন, আর্টেরিওস্ক্লেরোসিস। এইগুলি তোমরা এখন মোটামুটি ডায়াবেটিস ডেফিনিশন, ডায়াবেটিসের টাইপস, দ্যাট ইজ ক্লাসিফিকেশন, ডায়াবেটিস ল্যাবরেটরিতে কিভাবে ইনভেস্টিগেশন করা হয়, একটা স্পেশাল ইউরিন দিয়ে ডায়াবেটিকে কি ইন্ডিকেশন আমরা পেতে পারি, রিডিউসিং সাবস্টেন্স প্রেজেন্ট থাকে তখন আমরা ওরাল বুস্টার টলারেন্স টেস্টের জন্য অ্যাডভাইস দিব। ওরাল বুস্টারটা কি, কিভাবে করা হয়, রোগীকে কিভাবে প্রস্তুত করতে হবে এবং কতক্ষণ পর প্রস্রাব নিতে হবে, এ কথা সবাইকে জানতে হবে। ডায়াবেটিস টাইপ 1 আর টাইপ 2 মধ্যে পার্থক্য, টাইপ 1 আর টাইপ 2 প্যাথোজেনেসিস, কমপ্লিকেশন কি হয়, কমপ্লিকেশনস মোটামুটি এই ডায়াবেটিস সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। ডায়াবেটিস যেহেতু কমন, রিটেন বাইরে সববারে জিজ্ঞাসা করা হয়। তাহলে আমরা আজকে এটা শেষ করলাম। আমাদের এর পরে অ্যাড্রেনাল কর্টেক্স এগুলি মেডিসিনের পড়া এখানে আর দরকার নেই। ঠিক আছে, এরপর আগামী মঙ্গলবার নিয়ে তাহলে আমরা স্ক্রিনে চলে যাবো। স্ক্রিন, জি স্যার। যেগুলি হচ্ছে তোমরা এগুলি পড়তে থাকো, এগুলি জি স্যার। কোয়েশ্চেন সলভ করতে থাকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সিদ্ধার্থ আসে না, স্টুডেন্ট কম আসে, মাথায় করে